এবার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই যুবককে বলেন, ও যুবক, তুমি তো এক আশ্চর্যজনক যুবক। এমন যুবক তো আমি দেখি নাই যে প্রত্যেকটা কাজে, সকল কাজে একটাই তাসবিহ পড়ো, শুধু আস্তাগফিরুল্লাহ। এই কেমন আমল তোমার? এবার ওই যুবকটা বলছে, ও মুসাফির, আপনি কি আমি চিনি না, তবে আমি যে আমলটা করি, এই যে ইস্তেগফারের আমল করার কারণে আমার আল্লাহ আমাকে এমন কিছু দিয়েছেন যেটা অন্য কোন আমলে আমার আল্লাহ আমাকে দেন নাই। বলি সুবহানাল্লাহ। এই ইস্তেগফারের উপরে আমল করার কারণে আমার আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, মুস্তাজাবুদ দাওয়া, তার মানে আমি যে দোয়া করি সব দোয়া কবুল। আমার এই জবান দিয়ে যে দোয়া করি এই দোয়া কবুল। আহমদ ইবনে হাম্বল বলেন, কি বলে যুবক? রুটি বিক্রেতা যুবক বলে মুস্তাজাবুদ দাওয়া, সে যে দোয়া করে সেই দোয়া কবুল। সে বলছে, ও মুসাফির, এই আমল করার কারণে আমার আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আমি যত দোয়া কবুল করেছি আল্লাহর কাছে, সবগুলো দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে, শুধু একটা দোয়া আমার আল্লাহ এখনো কবুল করে নাই। কয়টা দোয়া? একটা। এবার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আগ্রহ বেড়ে গেল, তার সবগুলো দোয়া কবুল, একটা দোয়া কবুল হয় নাই। এ কেমন দোয়া? কোন দোয়াটা? এবার জিজ্ঞেস করছেন, ও যুবক, তোমার কোন দোয়াটি আল্লাহ এখনো কবুল করে নাই? এইবার যুবক বলছে, শোনো, আমি আল্লাহর কাছে যত দোয়া করেছি সব দোয়া কবুল হয়েছে। আমার আল্লাহর কাছে আমার একটা আবদার ছিল, রব্বুল আলামিনের কাছে দোয়া করেছি। রব্বুল আলামিন, শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস যিনি, সবচেয়ে বড় আলেম যিনি, আল্লাহর ওলি যিনি, আল্লাহর বন্ধু যিনি, তার নাম আহমদ ইবনে হাম্বল। এই আহমদ ইবনে হাম্বলের সাথে আমারে দেখা না করে আমার আল্লাহ যেন আমারে মৃত্যু না দেয়। যখন যুবকটা এই কথা বলছে, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চিৎকার দিয়ে যুবককে বলে, যুবক, তোমার এই দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছে, স্বয়ং আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ইস্তিগফারের আমল করব, বেশি বেশি করে পড়বো আস্তাগফিরুল্লাহ। ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইবো। এরপরে তওবার জন্য আরেকটা শর্ত হলো, গুনাহ যেটা করি সেই গুনাহ থেকে ফিরে আসতে হবে। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা, ইসলাহ হয়ে যেতে হবে। চুরি করি, চুরি থেকে যদি ফিরে না আসি তাইলে তো সারা জীবন তওবা করলে লাভ হবে না। নামাজ ছেড়ে দিয়েছি, তওবা করে যদি আবার নামাজি না হই, ইসলাহ না হই, তাহলে এই তওবা হবে না। এই জন্য ইসলাহ হতে হবে, সংশোধন হয়ে যেতে হবে। আগে গুনাহ করতাম, গুনাহটা তওবা করে এই গুনাহটা ছেড়ে দিতে হবে। নেশা করতাম, নেশাটা ছেড়ে দিতে হবে, নেশাটা ছেড়ে দিতে হবে। শিরকের গুনাহে যদি লিপ্ত ছিলাম, ওই শিরকের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আজকে আমাদের সমাজে শিরকের গুনাহ আছে না নাই? আছে না নাই? শিরকে আমরা লিপ্ত মুসলমানেরা, এখন মুসলমানরা বিভিন্নভাবে শিরকে লিপ্ত। এমনকি মুসলমান যে আল্লাহর কাছে চাওয়ার কথা ছিল, মুসলমান গিয়ে বিভিন্ন জায়গায় মাজারে সিজদা দিয়ে চায়। আছে না নাই? আপনি যাবেন আল্লাহর ওলিদের মাজারে যাবেন, কবরস্থানে যাবেন, সেখানে গিয়ে তাদের জন্য শিকান রাসূলুল্লাহর হলো সালাম দিবেন, দোয়া করবেন। সেখানে চাওয়ার জায়গা নাই, কিন্তু দেখা যায় মুসলমান ওই সমস্ত জায়গায় গিয়ে সিজদা দেয়, ওখানে গিয়ে মান্নত করে, ওই সমস্ত জায়গায় গিয়ে চায়। এগুলো শিরক। এগুলো কি শিরক? আমরা মুসলমানেরা এই করে আমাদের আত্মমর্যাদা ভুলে গিয়েছি, আত্মমর্যাদা হারা মুসলমান হয়ে গেছি। আমরা যেই জাতি, আমাদের এই মুসলমান নাম দিয়েছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কে দিয়েছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের মুসলমান দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের কাজ ছিল, তিনি মূর্তি পূজা এগুলোর কাছে যাইতেন না। যখন তার জাতির সবাই মূর্তি পূজার জন্য গিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম গিয়েছিলেন? যান নাই, তিনি যান নাই। তিনি মূর্তিকে ধ্বংস করেছিলেন। আমরা মুসলমানেরা এখন মূর্তি পূজায় গিয়ে লিপ্ত হই, ওগুলোতে সহযোগিতা করি, ওই সমস্ত অনুষ্ঠানে যুক্ত হই, ওখানে আমাদের কেনা বেচা সবকিছু আছে না নাই? আছে না নাই? আপনি যে কওমের সাথে সাদৃশ্য রাখবেন, মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কওমের সাথে সম্পর্ক রাখে তারকে আল্লাহ ওইভাবেই তো হাসর হবে তার। এই জন্য আপনি আমি কোনো গুনাহের কাজে সহযোগিতা করতে পারি না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে সহযোগিতা করবেন। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কোনো পাপের কাজে সহযোগিতা মুসলমান করতে পারে না। যেমনি ভাবে আমার এই যে ভাইজান সহ অনেকেই আপনারা এই মাহফিলে টাকা দিয়েছেন, সহযোগিতা করছেন, করেন নাই?
যার কারণে তো হয়েছে। কিন্তু আপনার কাছে এই যদি এখন কেউ আইসা বলে যে আমি এখানে একটা হাউজি বাম্পার নাচ গানের আসর করব, আপনি সেখানে দিবেন না। কেন দিবেন না জানেন? যেই কারণে ওখানে দিয়েছেন ওই কাজের কারণেই দিবেন না। কারণ এখানে দিয়েছি আমরা কাকে খুশি করার জন্য। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু বিল্লাহ, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূলুল্লাহ বলেছেন যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, ওয়া আবগাদা লিল্লাহ আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করলো, ওয়া আতা লিল্লাহ আল্লাহর জন্যই দিলাম। এই দুর্গাপুরকে খুশি করার জন্য নয়, গোবিন্দপুরকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য এখানে দিলাম, আল্লাহর জন্য। ওয়া মানা লিল্লাহ, আর ওই আমি যেই ব্যক্তি আজকের মাহফিলে দিলাম, কোরআনের মাহফিলে দিলাম, মসজিদে দিলাম, মাদ্রাসায় দিলাম, গরিব মিসকিন অসহায় মানুষকে সাহায্য করলাম, এটা আল্লাহর জন্য যেটা করলাম, ওই মানুষটার কাছেই যদি কোনো অশ্লীল কাজ, গুনাহের কাজ, পাপের কাজের জন্য কেউ সাহায্য চায়, মানা লিল্লাহ দেওয়া থেকে বিরত থাকবো। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। হাজিরিন, রাসূলুল্লাহ বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। এগুলো থেকে পরহেজ করে থাকা লাগবে। শিরকের গুনাহ, শিরিক থেকে বেঁচে থাকা লাগবে কি লাগবে না? শিরিক থেকে বেঁচে থাকতে হবে। এখন আমি শিরকে লিপ্ত ছিলাম, তাহলে আমাকে কি করতে হবে? এগুলো ত্যাগ করতে হবে, তওবা করতে হবে। তওবা করলে আপনি যত বড়ই গুনাহ করেন, আল্লাহর হকের সাথে সংশ্লিষ্ট যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ। তবে একটা পয়েন্ট, আপনার হক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে হকুল্লাহ, একটা হচ্ছে হকুল ইবাদ। একটা আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক আল্লাহ তওবা করলে মাফ করে দেন ইসলাম হয়ে গেলে। কিন্তু কোন বান্দার হক যদি কারো কাছে থাকে, একবার নয়, দুইবার নয়, 100 বার নয়, 1000 বার নয়, 1,00,000 বার তওবা করলে আল্লাহ মাফ করবেন না। খুব সতর্ক। আপনি আমার টাকা নিয়ে আমায় রেখেছেন, আল্লাহর কাছে 1000 বার তওবা করলেও মাফ হবে না। আমি আপনার মান সম্মান নষ্ট করেছি, আপনার মান সম্মানের হক নষ্ট করেছি, আপনার গীবত করেছি, আপনাকে গালি দিয়েছি, আপনাকে চড় দিয়েছি, শক্তি ছিল যারে তারে মেরেছি। এটা আমাকে যদি যারে করেছি, যার সাথে করেছি, সে যদি মাফ করে না দে, আল্লাহ মাফ করে দিবেন না, মাফ করে দিবেন না। একজনের দোকান থেকে বাকি খেয়েছেন আর আল্লাহর কাছে তওবা করবেন, হবে না। ওই যার বাকি খাইছেন তার বাকি পরিশোধ করা লাগবে, তার ঋণ পরিশোধ করা লাগবে, অথবা তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। সে যদি ক্ষমা করে দেয়, মাফ করে দিবেন কে? আল্লাহ। আর আপনি যদি তার কাছ থেকে মাপ না পান, তাহলে আপনাকে আল্লাহ মাফ করে দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো মানুষের মধ্যে সবচেয়ে নিঃস্বকে, সবচেয়ে বড় ফকিরকে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি মাল্লা দিরহাম ওয়ালা মাতা, যার কোনো দিরহাম নাই, কোনো সম্পদ নাই, ওই লোকটা সবচেয়ে বড় ফকির, সবচেয়ে নিঃস্ব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ওই লোকটা সবচেয়ে বড় নিঃস্ব না, ওই লোকটা সবচেয়ে বড় ফকির না, বরং সবচেয়ে বড় ফকির হলো ওই লোক যেই লোকটা নামাজ পড়লো, রোজা রাখলো, সাদাকা করলো, তেলাওয়াত করলো, এগুলো করলো, আর দুনিয়ায় কোনো মানুষের হক আত্মসাৎ করেছে, কোন মানুষকে গালি দিয়েছে, কোন মানুষকে মেরেছে, কোন মানুষের গীবত চর্চা করেছে, এমনি ভাবে মানুষের হক নিয়ে যেই মানুষটা ময়দানে মাহশরে উঠলো, আল্লাহ তাআলা ওই মানুষটাকে তখন বলবেন, এই মানুষটার কাছে কারো কোনো পাওনা আছে নাকি? ওই মানুষটার কাছে কারো কোনো পাওনা আছে নাকি? তখন লোকেরা বলবে, রব্বুল আলামিন আমাদের হক পাওনা আছে। আল্লাহ বলবেন, এদের পাওনা পরিশোধ করো। বান্দা তখন বলবে, রব্বুল আলামিন, দুনিয়ায় তো তার সম্পদ আত্মসাৎ করেছিলাম, জমিনটা আত্মসাৎ করেছিলাম, বুদ্ধি ছিল, সেটেলমেন্টের সময় টাকা খাওয়াই না আমি উঠাইয়া দিছি, আছে না? বিভিন্ন জায়গায় 2 4 5 7 1 কেয়ার 2 কেয়ার, একজনের জায়গা আরেকজন বুদ্ধি দিয়া, টাকা দিয়া এগুলো করে কি করে না? আমার এলাকায় এগুলো যখন সেটেলমেন্ট আসছিল, ওই ডাকাতগুলি, বুঝলি, ডাকাত বলি আমি, যত জায়গায় যায় এই ডাকাতগুলি, আমার দেশের সরকারের এগুলির ব্যাপারে নজরদারি দরকার। এগুলোকে কেন জানি না, এগুলোর ব্যাপারে নজরদারি নাই, সবাই জানে এগুলি এই কাজগুলো করে, অনেক অসহায় মানুষকে পথে নামিয়ে দিয়েছে এই মানুষগুলি। এভাবে একজনের জায়গা আরেকজন আত্মসাৎ করে, আছে না নাই? এমনি আপনার দেখছেন না, আপনি খুব ভালো মানুষ, কিন্তু জমিনে যখন ওই জমি কাঁচা দিতে যান, কোদাল আপনার মাশাআল্লাহ আরেকজনের আইলের ভিতরে ঢোকানো পর্যন্ত আপনার শান্তি নাই। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আপনি এক হাত নেবেন,
কিন্তু যার এক হাত নিছেন তারে কতটুকু দিবেন সেটা যদি জানতেন, তাহলে কখনো দুনিয়ায় কোনো মানুষের জমিনের দিকে একটা কুদাল একটা সামনের দিকে অগ্রসর করতেন না। এটার কারণে কিয়ামতের দিন আপনার আমল নামা থেকে নামাজ রোজা তিলাওয়াতের সওয়াবটি ওই মানুষের ঋণ পরিশোধ করা লাগবে। দুনিয়ায় যদি কোনো মানুষ জানতো মানুষের হকের ব্যাপারে, তাহলে কোনো মানুষের হক আত্মসাৎ করতো না। আজকে আমাদের সমাজে দেখা যায় মানুষ শুধু এমনি ভাবে না, হাজার হাজার মানুষের হক আত্মসাৎ করে আছে না নাই। আমি এই জন্য বলি ভাই, দেশের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ, আমরা অনেক সময় আবার মনে করি রাষ্ট্রীয় সম্পদ যেটা সেটা তো আর এটা খাওয়া যায়, কারণ রাষ্ট্রীয় সম্পদ খাইতেছি, এটা কিন্তু আরো ডিয়ারিং। আপনি আমার কাছ থেকে কিছু নিছেন, চাইলে আপনি আমারটা পরিশোধ করতে পারবেন, যদি না পারেন টেলিফোন করে আমার কাছে মাফ চাইবার সুযোগ আপনার আছে, অপশন আছে, আমি মাফ করে দিলে মাফ পেয়ে যাবেন। আপনার কাছ থেকে আমি কিছু নিছি, আজকে দুর্গাপুর মাহফিল থেকে যাওয়ার সময় মনে করেন আপনার কাছ থেকে 500 টাকা নিলাম, দিতে পারি নাই, 5 বছর পরে মনে পড়লো দুর্গাপুর থেকে আসার সময় আমার ওই স্টেজে বসা এক কি ভাই নাম হাজিমউদ্দিন ভাইয়ের কাছ থেকে 500 টাকা নিলাম, দিতে পারি নাই। তো আমি টেলিফোন করে বললাম যে ভাইজান আপনি তো এখন এই আপনার আমি দিতে পারি নাই, আপনার 500 টাকা আপনি আমারে মাফ করে দেন, নতুবা দিয়ে দিব। উনি বললেন যে হুজুর আর লাগবে না, মাফ করে দিলাম, মাফ পেয়ে গেলাম। কিন্তু আমি যদি রাষ্ট্রের 500 টাকা আত্মসাৎ করি, আমি কারে ফিরিয়ে দেব? পারবো? কারণ প্রতি মুহূর্তে লোকজন মারা যাচ্ছে, যারা মারা যাচ্ছে তার সম্পদ আছে না নাই? আছে না নাই? রাষ্ট্রের সম্পদ, এই 16 কোটি মানুষের সম্পদ ফেরাইয়া দিবেন কারে? ফেরাইয়া দেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের দেশের মানুষগুলি যদি এগুলি বুঝতো, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রীয় কাজ করছেন, আসলেন হযরত আলী আসার পরে বললেন, ভাই আলী তুমি যে আমার কাছে এসেছো এটা তোমার ব্যক্তিগত কাজে না রাষ্ট্রীয় কাজে? হযরত আলী বললেন, আমিরুল মুমিনিন, এটা আমার ব্যক্তিগত কাজ, রাষ্ট্রীয় কোনো কাজ নয়। সামনে জ্বালানো ছিল মোমবাতি, বাতি জ্বালানো ছিল, বাতিটা কি করে দিলেন? হযরত ওমর নিভিয়ে দিলেন। খেয়াল করবেন, বাতিটা কি করলেন? নিভিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনক্ষুণ্ণ হলেন যে আমি আমিরুল মুমিনিনের সামনে আসলাম, একজন মেহমান আসার পরে যদি কেউ বাতি নিভাইয়া দেয় কেমন লাগে? জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন আপনার কাছে আসলাম আর আপনি বাতিটা নিভাইয়া দিলেন, এ কেমন সৌজন্যবোধ? এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আলী তুমি রাগ করো না, আমি এই জন্য তোমাকে প্রথমে প্রশ্ন করেছি, আলী তুমি ব্যক্তিগত কাজে আসছো না রাষ্ট্রীয় কাজে? এই যে বাতিটা জ্বালানো ছিল, এই বাতিটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। কিসের সম্পদ? রাষ্ট্রীয় সম্পদ। এই বাতিটা রাষ্ট্রীয় সম্পদ। এই যে বাতিটা, এই বাতিটা রাষ্ট্রীয় সম্পদ। তোমার সাথে আমি পার্সোনাল কথা বলার সময় যদি এই রাষ্ট্রীয় সম্পদ এই বাতিটা জ্বালায়া যদি কথা বলি, কিয়ামতের দিন মানুষের হক আত্মসাৎকারী হিসাবে কিয়ামতের ময়দানে আমি উত্থিত হব। আমার মাঝে মাঝে মনে হয় আজকের দুনিয়ার নেতাগুলি যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শিক্ষাটা গ্রহণ করতে পারত, তাহলে আমার দেশের এই সম্পদগুলো ইসরাফ হতো না, আমার দেশে একটা গরিব মানুষ খুঁজে পাওয়া যাইত না। ঠিক কিনা? কারণ দেখবেন 50,000 টাকা, আমি দেখি তো, আমরা তো মনে করেন রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে যাই, 1 লাখ টাকার ভিত্তিপ্রস্তরে খরচ হয় আরো 1 লাখ টাকা। আপনারা দেখছেন কিনা জানি না, যেই পরিমাণের শোডাউন হয় এখানে হচ্ছে 1 লাখ টাকার কাজ আর খরচ হচ্ছে অন্যদিকে 1 লক্ষ টাকা। এই সম্পদটা অপচয় করলেন কার সম্পদ? জনগণের সম্পদ। হযরত ওমর বলছেন, ভাই আলী এটা রাষ্ট্রীয় সম্পদ, আমি যদি তোমার সাথে পার্সোনাল কথা বলার সময় এই রাষ্ট্রীয় বাতি জ্বালায়া কথা বলি, তাহলে কিয়ামতের দিনের জন্য আমাকে জবাবদিহি করা লাগবে। আমার মাঝে মাঝে মনে হয় আজকে এই দুনিয়ায় গোটা বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার জন্য হযরত ওমরের মতো একটা ওমর বড় দরকার ছিল। ঠিক কিনা? খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার,
কেন যে প্রাণ খোলে হাসে না। কত যে সুখের ছিল সেই দিন, আজও কেউ তা ভুলেনি। ইনসাফ সুবিচার তেমনি, আর তাহা কেউ কবু দেখেনি। সেই যুগ সেই দিন এখনি, ধরা কি ফিরে কবু পাবে না। খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না। সকলে পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খোলে হাসে না। ধুলে হীরা শনে বসে অমরে, রাজ্য শাসন করত। সেই খলিফা অমরের শাসনে, কেউ নাহি না খেয়ে মরত। সেই অমরের মতো কেউ ধরাতে, কেন যে ফিরে আহার আসে না। খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না। সকলে পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খোলে হাসে না। সেই অমরের মতো একটা লোক বর্তমান দুনিয়ায় দরকার ছিল, ঠিক কিনা? হাজরিন, বলছিলাম আপনি যদি পরের হক আত্মসাৎ করেন, তাহলে তওবা করলেও কি হবে না? মাফ হবে না। এই জন্য কারো হক আত্মসাৎ করলে তার হক ফিরিয়ে দেওয়া লাগবে, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। আরেকটা বিষয়, শুধু টাকা পয়সাই হক নয়। আমরা অনেক সময় আসি, নামাজ পড়ি, রোজা রাখি, নামাজ থেকে বের হয়ে দোকানপাটে যখন বসি, পরের নিন্দা গীবত চর্চা আমাদের মধ্যে আছে না নাই? আছে না নাই? গীবত চর্চায় আমরা লিপ্ত হই। এই কাজগুলো কখনো করবেন না। যদি হঠাৎ করে কোনো কারণে অন্ধ হয়ে যায়, ওই মানুষটা একটা চোখের চিকিৎসার জন্য গোটা সম্পদ শেষ করে দিতেও প্রস্তুত হয়, ঠিক কিনা? তার চিন্তা করে চোখ ভালো হোক, সম্পদ শেষ হয়ে যাও। একটা মানুষের কিডনি যখন ড্যামেজ হয়ে যায়, অনেক মানুষ গোটা জীবনে যত সম্পদ অর্জন করেছিল, কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার পরে ডায়ালিসিস করতে 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 গোটা জীবনের সমস্ত সম্পদ শেষ হয়ে যায়। আমরা কি একটা বার চিন্তা করেছি, আল্লাহ যে সুস্থ অবস্থায় আমাকে আপনাকে এই কিডনিগুলো দিয়েছেন, শুকরিয়া কত আদেশ। এই যে আমার শরীরে ভাল্বগুলো রয়েছে, এই ভাল্বগুলো যদি ড্যামেজ হয়ে যায়, একটা বার কি চিন্তা করেছি এই ভাল্বটা কে দিয়েছেন? আপনার আমার। একটা দিন যদি পেশাব বন্ধ হয়ে যায়, ও ভাই, একটা দিন যদি শুধুমাত্র পেশাব বন্ধ হয়ে যায়, মানুষের চিৎকারে আর কোনো মানুষ কাছে যাইতে পারে না। কোন আল্লাহ আপনার শরীর থেকে এই পেশাবগুলো, খাবারগুলো যখন খাই, বিভিন্নভাবে আপনার শরীরের এই ময়লাগুলোকে আল্লাহ তাআলা পেশাব বানায়া যে আল্লাহ পরিষ্কার করেন, সেই আল্লাহর শুকরিয়া কতটুকু আদায় করছি। এই জন্য যদি এমনিভাবে আপনাকে আমাকে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের কথা স্মরণ করে গুনার জন্য যদি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে সারেন্ডার করি, আল্লাহর কাছে সারেন্ডার করার সাথে সাথে সারেন্ডার করতে দেরি, আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে দেরি নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ মাফ করে দেন। অনুতপ্ত হতে হবে। অনুতপ্তের ধরন কি? ছোট্ট একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের একটা ঘটনা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাইলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেঞ্জার ছিলেন, দূত ছিলেন। এক জায়গা থেকে আরেক জায়গায় রাসূলুল্লাহর খবর আদান প্রদান করতেন। একদিন রাসূলুল্লাহর একটা ডিউটি পালন করে আসতেছেন। এক বাড়িতে জনৈকা মহিলা, মুসলিম মহিলা গোসল করছে, তিনি ওইদিকে তাকাইলেন। তিনি চিন্তা করলেন, যখনই তিনি এটা করে ফেললেন, তিনি বললেন, তো আমি চোখ দ্বারা জেনা করে ফেলেছি। চোখ দ্বারা কি করে ফেলেছি? জেনা করে ফেলেছি। আমরা মনে করি জেনা মনে হয় শুধুমাত্র কাজ সংগঠিত করা, ওটাই জেনা। চোখের জেনা আছে না নাই? চোখের জেনা আছে না নাই? হাতের জেনা আছে না নাই? চোখের জেনা আছে, হাতের জেনা আছে, কানের জেনা আছে, কানের জেনা আছে, পায়ের জেনা আছে। আপনি জেনার জন্য হেঁটে গেলেন, পায়ের জেনা। কান দিয়া অশ্লীল ওই
কিছু যদি শুনেন তাহলে এটা কানের জেনা। আপনি মনে করেন জেনা করার জন্য শুধু যে ওই বেশ্যালয়ে যাওয়া লাগে, তা না। আপনি বিছানায় বসে বসে আপনার চোখের জেনা হইতে পারে কি পারে না? এখন যে ওই মিডিয়াগুলো বিভিন্নভাবে আমাদের সামনে, ইন্টারনেট, গুগল ইত্যাদি ইত্যাদির কারণে এখন অনেক যুবক এখন ধ্বংস হয়ে যাচ্ছে। এগুলোর কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। এই মিডিয়া আর ইন্টারনেট, এটাকে যদি ভালো কাজে ব্যবহার করা যায় রহমত, কিন্তু এটা খারাপ কাজে যখন ব্যবহার হয় এটা গজবে পরিণত হয়ে যায়। ঠিক কিনা বলেন? যুব সমাজ, আমাদের ছাত্রছাত্রী ধ্বংস হয়ে যাচ্ছে এগুলোর কারণে। এই যে কাজগুলো করছে আমাদের গুনাহ, এগুলো চোখের গুনাহ, কানের গুনাহ, জেনা হয়। তিনি চিন্তা করলেন, আমি দেখি করলাম আমি রাসূলুল্লাহর মেসেঞ্জার, আমার তো এই গুনাহ হয়ে গেছে। চিন্তিত হয়ে গেলেন, তিনি গুনার স্বীকৃতি দিলেন। আর অনুতপ্ত কেমনি হলেন? তিনি চিন্তা করলেন, আমি রাসূলুল্লাহর কাছে যাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওহীর মাধ্যমে জানায়া দেবেন, রাসূলের কাছে আমি কি মুখ দেখাবো, আর আল্লাহর কাছে কোন মুখে গিয়ে আমি দাঁড়াবো এগুলো নিয়ে? আমি এই গুনাহগার হিসাবে যখন দাঁড়াবো আমার কি অবস্থা হবে? হযরত সাইলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনার ভয়ে, আল্লাহর ভয়ে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন না, আপন বাড়িতেও গেলেন না। ওখান থেকে গিয়ে তিনি একটা উপত্যকায়, একটা গুহার ভিতরে আশ্রয় নিলেন। গুহার ভিতরে বসে বসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সালাবা অঝোর নয়নে আল্লাহর কাছে তিনি কাঁদতেই আছেন আর কাঁদতেই আছেন। আল্লাহর কাছে শুধু ক্রন্দন করেন গুনাহের জন্য। একদিন যায়, 2 দিন যায়, সপ্তাহ যায়, সালাবার কোনো খোঁজ পাওয়া যায় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, আমার মেসেঞ্জার, আমার দূত হিসাবে যে সাহাবীটা দায়িত্ব পালন করতো, আমার ওই সালাবা কোথায়? সালাবাকে তো দেখি না। কোন সাহাবী খবর বলতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে দায়িত্ব দিয়ে বলেন, যাও খুঁজে আমার সালাবাকে যেখানে পাবে ওখান থেকে আমার দরবারে নিয়ে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে লাগলেন, কোথাও পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে তিনি একটা উপত্যকায় চলে গেলেন। ওই উপত্যকায় চলে যাওয়ার পরে গিয়ে দেখেন সেখানে কিছু যুবক, কিছু তরুণ, তারা বকরি চড়ায়। এদেরকে জিজ্ঞেস করেন, ও ভাইয়েরা, তোমরা কি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সালাবাকে কি তোমরা কেউ দেখেছো? যুবকেরা বলে, আমরা সালাবা নামে কাউকে চিনি না, তবে আমরা বিগত কয়েকদিন ধরে ওই যে উপত্যকার উপরে একটা গুহা আছে, ওই গুহার ভিতরে হালকা পাতলা ধরনের একটা যুবককে সবসময় ক্রন্দন করতে দেখি। ওই যুবকটা গুহার থেকে বের হয় না, বিকেল বেলা একটি মুহূর্তের জন্য, কিছু সময়ের জন্য বের হয়। সে যখন গুহার থেকে বের হয় বিকেল বেলা, আমরা তার সামনে এক বাটি দুধ দেই, আর ওই দুধটা গ্রহণ করার পরে সে এমন ভাবে ক্রন্দন করতে থাকে, তার চোখের পানিতে আর দুধে একাকার হয়ে যায়, দুধ আর চোখের পানি একাকার হয়ে যায়, এমন ভাবে সে ক্রন্দন করতে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহায় চলে গেলেন, গিয়ে দেখলেন আর কেউ না, ইনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সালাবা। গিয়ে জিজ্ঞেস করেন সালাবারে, ও ভাই সালাবা, তুমি এখানে কেন? তোমার জন্য রাসূল পেরেশান, রাসূল তোমাকে খুঁজতেছেন। সালাবা বলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ব্যাপারে কি কোরআনে কোনো আয়াত নাজিল হয়েছে? আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে কি কোনো ওহী আসছে নাকি? হযরত ওমর বলেন, না। সালাবা, চলো, রাসূল তোমাকে খুঁজতেছেন, রাসূলুল্লাহর দরবারে তুমি যাবে। হযরত সালাবা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইতে পারবো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার এই চেহারা আমি দেখাইতে পারবো না। হযরত ওমর জোর করে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে যখন গেলেন, সালাবা খাওয়া দাওয়া বন্ধ, কাঁদতে কাঁদতে এমন অবস্থা হয়েছে, মরণাপন্ন অবস্থা। এমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ওরণ উপরে শোয়া দিলেন। এমন অবস্থায় হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহগার, আমি পাপী, আপনার উরুর উপরে এই গুনাহগার সাহাবীকে আপনি স্থান দিবেন না। এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেন টের পাচ্ছি আমার মেরুদণ্ডের হাড্ডি দিয়া একটা পিঁপড়া যেন হেঁটে যায়, একটা পিঁপড়া যেন হেঁটে যায়। আল্লাহর নবী বুঝতে পারলেন সালেবার আর সময় বেশিক্ষণ বাকি নাই। হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, দাফন কাফনের ব্যবস্থা করো। সালেবার দাফন কাফনের জন্য, জানাজার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন আর হাঁটতেছেন। রাসূল যখন কদম দিচ্ছেন, এমন ভাবে কদম দিচ্ছেন যেন তিনি একটা বেড়ের মাঝখান দিয়ে যাইতেছেন। কিসের মাঝখান দিয়ে? বেড়ের মাঝখান দিয়া। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কখনো এমন ভাবে হাঁটেন না। আল্লাহর নবী গো, আপনি এমন ভাবে হাঁটেন, বোঝা যাচ্ছে আপনি বেড়ের মাঝখান দিয়ে যাইতেছেন। এইবার আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি সত্যি সত্যি বেড়ের মাঝখান দিয়ে যাইতেছি। আমার সাহাবী সালেবা আল্লাহর কাছে এমন ভাবে অনুতপ্ত হয়েছে, তার গুনার জন্য এমন ভাবে আল্লাহর কাছে তওবা করেছে, তার জানাজায় এত বেশি রহমতের ফেরেশতা হাজির হয়েছে, আমি কদম দেওয়ার মতো জায়গা খুঁজে পাচ্ছি না। সুবহানাল্লাহ। ও ভাই, গুনাহ করার পরে যদি এমনি ভাবে তওবা করা যায়, তওবা করলে ওই তওবাকারীর জানাজায় আল্লাহর রহমতের ফেরেশতা হাজির হয়ে যায়। এই জন্য গুনাহ যখন করব, গুনাহ করার পরে বেশি বেশি করে যদি আল্লাহর কাছে ক্রন্দন করতে পারি, আল্লাহর কাছে যদি সারেন্ডার করতে পারি, গুনার জন্য যদি অনুতপ্ত হইতে পারি, তোমরা ওই গুনাহ করার পরে তওবা করলে তওবা কবুল করবেন কে? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান নাজাত, মুক্তি কিসে ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনটা কাজ, তিনটা কাজ। আমলিক লিসানাক, তোমার জিহ্বাকে সংযত রাখো। জিহ্বায় গুনাহ কম হয় না বেশ হয়। জিহ্বা এটা দেখতে খুব নরম জিনিস, কিন্তু এটাই কাম করে খুব গরম। দুনিয়ায় যত ধরনের বিপদ, যত ধরনের মারামারি বেশি সংগঠিত হয় জিহ্বার কারণে, ঠিক কিনা বলেন? সুগলকুড়ি, গীবত চর্চা ইত্যাদি এগুলো হয় কিসের কারণে? জিহ্বায়। রাসূলুল্লাহ বললেন, জিহ্বাকে সংযত রাখো। ওয়াল ইয়াসাকা বাইতুক, আর তোমার পরিবারকে সময় দাও। হাজিরিন, আজকে আমাদের পরিবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ওই যে কিছুদিন আগে আমার দেশে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটলো। একটা মেয়েকে যুবক ধরে নিয়ে গেল, রেপ করলো, তারপরে হত্যা করলো। করছিল না আনুষ্কা, নাকি জানি আনুষ্কা। পরবর্তীতে আমি দেখলাম মিডিয়ায় যখন প্রশাসনের লোকেরা বক্তব্য দিচ্ছেন, সবাই বলছেন যে আমাদের তরুণ প্রজন্ম, আমাদের পরিবারের সন্তানগুলো যে নষ্ট হয়ে যাচ্ছে, এক্ষেত্রে আমাদের সকলের সবচেয়ে বড় ঘাটতি হলো আমরা পরিবারকে সময় দেই না। আপনারা অনেকে দেখছেন কিনা জানি না। আমি চিন্তা করলাম, এখন আমরা বলছি পরিবারকে সময় না দেওয়ার কারণে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। বাপ ছেলেকে সময় দেয় না, মেয়েকে সময় দেয় না। আর আমার রাসূল আজ থেকে প্রায় 1500 বছর আগে রাসূলুল্লাহ বলছেন, মুক্তি হচ্ছে ওয়াল ইয়াসাকা বাইতুক, তোমার পরিবারকে সময় দাও, পরিবারকে সময় দাও। আমরা একটু যখন অফিস থেকে আসি, সময় যখন পাই, দোকানে আড্ডা দিয়ে সময় নষ্ট করি। আপনার ছেলেকে সময় দেন, মেয়েকে সময় দেন। আপনার ছেলের সাথে মেয়ের সাথে যদি বন্ধুসুলভ আচরণ করেন, আপনি যদি তার সাথে তার খোঁজখবর রাখেন, তাহলে সে নষ্ট হয়ে যাচ্ছে কিনা আপনি টের পাইবেন। সে যে মোবাইলটা চালায়, সে কি চালায়, এগুলো আপনি একটু টের পাইবেন। আপনার ছেলেকে সময় দেওয়ার সময় নাই। শুধু মনে করেন টাকা দিলেই শেষ না। আপনার সন্তানগুলোকে শুধু টাকা দিলে হবে না। গত কিছুদিন আগে একটা কৌতুকে দেখছিলাম যে একটা কার্টুন লেখছে এভাবে যে বাপ তার সন্তানকে সময় দেয় না। রাতে সকালে ঘুম থেকে যখন উঠে যায়, সন্তানটা ঘুমে থাকে। রাত্রে যখন আসে, ব্যবসা করতে করতে রাত্রে যখন আসে, ছেলেটা তখন বিছানায় ঘুমিয়ে যায়। বাপকে দেখার সময় হয় না। তো ছেলে বলছে, আব্বা আমি তোমার কাছে ঘুমোতে চাই, তোমার সাথে সময় কাটাতে চাই। বলে যে বাবা আমার ব্যবসার কারণে সময় পারি না। তো শেষ পর্যন্ত ছেলেটা
তারে যত টাকা কিছুদিন দিছিল যে টাকাগুলো সে একত্রিত করে একদিন বলছে, আব্বা তুমি তো এই টাকার কারণেই আমাকে সময় দাও না, এই নাও টাকা আমারে সময় দাও। আমরা তো অনেক সময় আছি বেশি টাকার জন্য সন্তানকে সময় দেওয়ার সুযোগ হয় না। রাসূলুল্লাহ বলেছেন শুধু টাকা করলে হবে না, পরিবারকে সময় দেওয়া লাগবে। আপনার স্ত্রীকে সময় দিন, আপনার মাকে সময় দিন, বাপকে সময় দিন, আড্ডা দেই বন্ধু বান্ধবকে নিয়ে, একদিন আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে হালাল তরিকায় আপনি পিকনিকে যান, আপনার স্ত্রীকে নিয়ে যান, আপনার মাকে নিয়ে যান, বাবাকে নিয়ে যান। 70 বছর বয়স্ক বাপকে নিয়ে যদি আপনি একটু টোরে যান, বাবার কলিজা ভরে যাবে, বলবে আমার বাবা, আমার ছেলেটা আজকে 70 বছর বয়স্ক আমারে নিয়ে আজকে হাকালুকি হাওরে বেড়াইতে আসছে, কলিজা ভরে যাবে, আপনার কমবে না, আল্লাহ আপনার রিজিকে বরকত দিয়া দিবে। রাসূলুল্লাহর হাদিস। আমরা এগুলো করি না, সন্তানকে সময় দেই না, পরিবারকে সময় দেই না, স্ত্রীর সাথে কথা বলার সময় নাই, কিন্তু গার্লফ্রেন্ডের সাথে কথা বলার সময় আছে। পরিবার এই জন্য ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা? রাসূলুল্লাহ বলছেন নাজাত, মুক্তি হচ্ছে ওয়ালিয়াসা কাবাইতুক, তোমার পরিবারকে সময় দাও। ওয়াবকি আলা খাতিয়াতিক। 3 নম্বর রাসূলুল্লাহ বললেন, আর পাপ করেছো যেটা, গুনাহ করেছো যেটা, সেটার জন্য ক্রন্দন করো, আল্লাহর কাছে কাঁদো, গুনাহ যেটা করেছো সে গুনাহর জন্য কাঁদো। সালেবা কেঁদেছেন, তওবা কবুল হয়েছে, তার জন্য রহমতের ফেরেশতা জানাজায় হাজির হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। হাজিরিন, জি ভাইয়েরা, ডানে বামে কথা বলবেন না, এখানে যারা কথা বলে দেখতে বন্ধ করে দেন।